সংগ্রামী অভিনন্দন। সংগ্রামী বন্ধুরা, আমার সামনে উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং পাশে উপস্থিত রাজাপুর উপজেলা প্রশাসনিক অফিসার বৃন্দ, সদস্যবৃন্দ, আপনারা জানেন গত 7ই আগস্ট এই রাজাপুর উপজেলা পরিষদ মার্কেট চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজাপুর শাখা বিজয় র্যালি এবং সমাবেশের ঘোষণা করেছে। বন্ধুরা, সেই সমাবেশের অনুমতি এই প্রশাসন আমাদেরকে দিয়েছে। আবার দেখলাম গত পরশুদিন আমরা দেখতে পেলাম গতকালকে আবার যুব দলের আমাদের কিছু ছোট ভাইরা ওরা আবার একটি আবেদন করেছে, ওদেরকে প্রোগ্রাম করার একই স্থানে পারমিশন দিয়েছে। তাই আমি বলতে চাই, এই উপজেলা প্রশাসন একটি অধর্ম প্রশাসন। এই উপজেলা প্রশাসন এখন নিয়ম কানুন মানে না। এই উপজেলা প্রশাসন ফ্যাসিস্টের দূষণ। তার কারণ যুবদল ওরা ছোট ভাই, ওরা ভুল করতে পারে, ওরা প্রোগ্রাম ডাকার অধিকার ওদের আছে। আপনি কেন একজন উপজেলার অভিভাবক হিসেবে বিএনপি ওদের ভাষার সংগঠন, ওই সংগঠনের একই জায়গায় কেন প্রোগ্রাম করার অনুমতি দিয়েছে তাই বুঝতে বাকি নেই। আপনি উপজেলা নির্বাহী অফিসার, আপনি আওয়ামী লীগের দূষণ। এই ঐক্যবদ্ধ বিএনপির মধ্যে আপনি ফাটল ধরাতে চান। আপনাকে হুঁশিয়ার করে বলতে চাই, আমাদের জানা আছে আপনি কিন্তু সেই 5ই আগস্টের পূর্বে এই সাভারের দায়িত্বে ছিলেন টিওন অবস্থায়, যেখানে আমার সেই ছাত্র নেতৃবৃন্দদেরকে, আমাদের ভাই বোনদেরকে পুড়িয়ে মারা হয়েছে। সেই নেতৃত্ব আপনি দিয়েছিলেন। তাই আমরা অবিলম্বে আমরা এই সমাবেশ থেকে আপনার মতো একটি অথর্ব উপজেলা প্রশাসকের পদত্যাগ চাই। কিন্তু আমাদের এই বিএনপির মধ্যে কিন্তু আপনি ফাটল ধরাতে পারেন নাই। তার কারণ ওরা ছোট ভাই, ওরা বুঝতে পেরেছে ওরা ওদের মতো আছে। আমরা আমাদের পূর্ব নির্ধারিত র্যালি আমরা করেছি। তাই আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই সভা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন। দেখছেন যে ইতিমধ্যেই কিন্তু রাজাপুর যে বাইপাস সড়ক রয়েছে, সেই সড়কে হাজার হাজার নেতা কর্মীরা আজকের যে সমাবেশকে যে তারা সফল করার লক্ষ্যে তারা 144 দ্বারা ভঙ্গ করে ইতিমধ্যেই কিন্তু তারা তাদের যে সমাবেশটি সফল করেছে। দেখছিলেন যে ইতিমধ্যেই যে উপজেলা পরিষদ মার্কেটের সামনে যে আজকের যে সমাবেশটি হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু ইতিমধ্যেই আমরা
গতকাল রাত 12টার পরে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে উপজেলা প্রশাসন সেখানে 144 ধারা জারি করার কারণে আজকে কিন্তু সেই যে বিজয় র্যালি এবং সমাবেশটি ইতিমধ্যেই আমরা যেমনটা দেখছি যে বাইপাস সড়কে কিন্তু সেই সমাবেশটি চলমান রয়েছে। তারা 144 ধারা ভঙ্গ করে ইতিমধ্যেই কিন্তু তাদের যে সমাবেশ